হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে ওদের তালাক দিও। ইদ্দতের হিসাব রেখো এবং তোমাদের রবকে ভয় করো। তোমরা ওদের বাসগৃহ হতে বহিষ্কার করো না এবং ওরাও যেন বের না হয়, যদি না ওরা লিপ্ত স্পষ্ট অশ্লীলতায়। এগুলি আল্লাহর বিধান। যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজেই নিজের উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর কোনো উপায় করে দেবে। ওদের ইদ্দত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি ওদের রাখবে, না হয় যথাবিধি পরিত্যাগ করবে এবং তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী করবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে। এ দ্বারা তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধনাতীত উৎস হতে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য নির্দিষ্ট মাত্রা স্থির করেছেন। তোমাদের যেসব স্ত্রী তোমাদের হয় আসেনি তাদের ইদ্দতকাল সম্পর্কে তোমাদের সন্দেহ হলে তবে তাদের ইদ্দতকাল হবে 3 মাস এবং যাদের এখনও হায়েজ হয়নি তাদের ইদ্দতকাল অনুরূপ এবং গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমাধান করে দেবেন। আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে মহাপুরস্কার দেবেন। তোমরা সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো তাদের সেরূপ বাড়িতে বাস করতে দিও। তাদের উত্ত্যক্ত করে সংকটে ফেলো না। তারা গর্ভধারণ করলে সন্তান প্রসব পর্যন্ত তাদের জন্য ব্যয় করবে। যদি তারা সন্তানদের স্তন্যদান করেন তবে তাদের পারিশ্রমিক দেবে এবং এ ব্যাপারে পরস্পর সঙ্গতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ করো তাহলে অন্য নারীর স্তন্য দান করবে। বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যারা জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন তার অপেক্ষা গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন। কত জনপদের আদিবাসী তাদের রব ও রসূলগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করেছিল, ফলে আমি ওদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং দিয়েছিলাম কঠিন শাস্তি। তারপর ওরা ওদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল। ক্ষতি ওদের কর্মের পরিণাম। আল্লাহ ওদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। অতএব হে জ্ঞানসম্পন্ন মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন রাসূল, যে তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াত পাঠ করে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তাদের অন্ধকার হতে আলোর দিকে আনার জন্য। যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যারা পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তার চিরস্থায়ী হবে। আল্লাহ তাকে উত্তম জীবন উপকরণ দেবেন। আল্লাহ সপ্তাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। অনুরূপভাবে আকাশ ও পৃথিবীর সর্বস্তরে নেমে আসে তার নির্দেশ। ফলে তোমরা বুঝতে পারো যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং সমস্ত কিছু তার জ্ঞান অগোচর। এটা সূরা তালাকের বাংলা অনুবাদ।